আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য রুফ গার্ডেন। সুপ্রিয় দর্শক, ড্রাগন ফল অত্যন্ত পরিচিত এবং পুষ্টিগুণ সম্পন্ন একটি ফল। ড্রাগন ফল এটা ক্যাকটাস জাতীয় ফল এবং প্রায় সবার ছাদ বাগানে এই গাছটি লক্ষ্য করা যাবে। ছাদে, টবে খুব সহজেই এই ফলটি উৎপাদন করা যায় এবং আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে এই গাছে দ্রুত ফুল আনতে হবে এবং কী সার প্রয়োগ করলে দ্রুত এই গাছে ফুল আসবে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, দ্রুত ড্রাগন গাছে ফুল আনতে হলে অবশ্যই ড্রাগন গাছকে প্রুনিং করতে হবে। যেমন এইটা ছোট ডাল, এটিকে আমি প্রুনিং করে দেব। দেখুন, এটাকে আমি প্রুনিং করে দিয়েছি এবং ছোট ছোট যে ডালপালা থাকবে এই ডালপালাগুলিকে প্রুনিং করে দিতে হবে। এটা একটা ছোট ডাল, এটাকে প্রুনিং করে দেব, কারণ এই ডালে যে ফুল আসবে সেই ফুলে পর্যাপ্ত পরিমাণে বড় ফল আমি পাবো না, এজন্যই এই ডালগুলিকে প্রুনিং করে দেব। এই ডালটিকেও আমি প্রুনিং করে দিচ্ছি। এই ডালগুলি প্রুনিং করার ফলে দ্রুত এই গাছে ফুল আসবে। এভাবেই আপনার গাছকে প্রুনিং করবেন। ছোট ছোট ডালপালা থাকলে সেগুলিকে অবশ্যই প্রুনিং করে নেবেন। এবং আপনার গাছ যদি নতুন থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি টিপ প্রুনিং পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন যদি নতুন গাছে ফল আনতে চান। টিপ প্রুনিং বলতে নতুন যে শাখা প্রশাখা ডাল আপনার বার হয়েছে গাছের, এই গাছের ডালগুলির মাথার অংশটা কেটে দিতে হবে। ঠিক এই পদ্ধতিতে কেটে দিতে হবে এই অংশ থেকে, তাহলে এর উপর থেকে আর গ্রোথ নেবে না, গ্রোথটা বন্ধ হয়ে যাবে এবং এখানে যে কাটা দেখতে পাচ্ছেন এখান থেকে নতুন ফুল বার হতে পারে। এজন্য অবশ্যই আপনাকে টিপ প্রুনিং পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে যদি গাছের বয়স একদম কম হয় তবে। এবং যেহেতু আমি টবে এই গাছটিকে রোপণ করেছি এজন্য এখানে বাঁশের লাঠি পোঁতা আছে। এই লাঠি পুনরায় পুঁততে হবে এবং এই ডালগুলিকে একটু উঁচু করে বেঁধে দিতে হবে, তাহলে খুব ভালো ফল আসবে। এবং এটা শুয়ে পড়লে এটাতে ফল আসতে চায় না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবার আমি আমার এই ড্রাগন ফল গাছে সার প্রয়োগ করব। এই ড্রাগন ফল গাছে 15 দিন অন্তর অন্তর সার প্রয়োগ করতে হবে। আর এ সময় অবশ্য যে সারগুলোকে প্রয়োগ করতে হবে সেগুলি যেন ফুল ঝরার কারণ না হয়ে দাঁড়ায়। যেমন যদি নাইট্রোজেন সার প্রয়োগ করা হয় তাহলে ফুল ঝরে যেতে পারে, এজন্য আপনাকে সমান রেশিও এনপিকে সার প্রয়োগ করতে হবে। এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, এই তিনটি যদি সমান রেশিওতে থাকে তাহলেই গাছে প্রয়োগ করা যাবে। এবং এ সময় আপনারা এক্সট্রাভাবে পটাশ, বোরন ইত্যাদি সার প্রয়োগ করতে পারেন। আর এই সারগুলি আপনারা পেয়ে যাবেন কৃষি সার বা কীটনাশক পাওয়া যায় যেখানে, সেখানে খোঁজ করলে আপনাকে এনপিকে 15-15-15 সার বা এনপিকে 16-16-16, 19-19-19 এই সারগুলি পেয়ে যাবেন। সেগুলিকে আপনারা গাছে প্রয়োগ করতে পারেন। এনপিকে 19-19-19 আপনি চাইলে পানিতে গুলে গাছে প্রয়োগ করতে পারেন, তাতেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি এই সারটি প্রয়োগ করব 2 চামচ পরিমাণে এবং এই সারটি 15 দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করতে হবে, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে এবং গাছের গ্রোথটা ঠিক থাকবে, ফল ধারণ ক্ষমতাও বাড়বে। সেক্ষেত্রে আপনার ফল পাওয়ার চান্স থাকবে অনেক বেশি। এদিকটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এবং আপনি যদি জৈব সার প্রয়োগ করতে চান তাহলে কলার খোসা পানিতে পচিয়ে সেটাকে গাছে প্রয়োগ করতে পারেন। সেক্ষেত্রে আপনার গাছের ফল ধারণ ক্ষমতা বাড়বে, আপনি ফল বেশি পাবেন যদি এই সারটি প্রয়োগ করেন। এবং পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে সেই সারটি তৈরি করতে হয়। এবং অলরেডি আমার অন্য চ্যানেলে ভিডিও দেওয়া আছে বিশ্ব বাংলা কৃষিতে, আপনি যদি দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারবেন। আপাতত এই দুটি পরিচর্যা আপনার গাছে করুন, আপনি দেখবেন খুব ভালো ফলন পেয়ে যাবেন। আর ড্রাগন ফল সংক্রান্ত আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ধৈর্য ধরে সময় নিয়ে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য রুফ গার্ডেন।